খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আজকের মেনুতে রয়েছে দেখো পাট শাক, ভাত তো থাকবেই, আর বিশাল বড় একটা হাঁড়িতে ভাত করা হয়েছে, কারণ এর থেকে ছোট হাঁড়িতে করলে সবার হবে না, আর মাঝারি সাইজের হাঁড়ি নেই। ভাত একদম তলানিতে পড়ে রয়েছে। আর এখানে রয়েছে কচুরলতি, আজকে এটা রান্না করা হয়েছে। আর পাট শাক আর কচুরলতিটা আজকে রান্না করা হয়েছে। আর এখানে দেখো আমি করেছি চিকেন অল্প একটু তুলে নিয়ে এসেছি। আর এদিকে যা দেখছো সব হচ্ছে কালকের মেনু। ওর জন্য আমি মাকে আজকে মানে রান্না করতে বারণই করেছিলাম, কিন্তু ওই যে কথা শোনে না, বা ভাইও কথা শুনবে না। দিদি এসছে না, অনেকে বলেছে রূপকদা দিদি ঠিক আছে নিরামিষ খেয়ে গেল, অসুবিধা নেই, কিন্তু জামাইবাবুকে তো চিকেন খাওয়াতে হয়, চিকেন মাছ মাংস। তো মাছ বেলায় যখন যাওয়া হয়েছে মাছ ছিল না, জামাইবাবু অত মাছ মাংস ভালোবাসে না। আর জামাইবাবু চিকেনটা নিয়ে এসেছিল, বলেছিলাম আমি দিয়ে দেবো, বলছে না আমি নিয়ে আসছি। তো রূপকদাই বাজার করে এনেছে, আর মাছ ছিল না। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আসলে আমাদের মতন ওখানকার মতন বাজার নয়, এখানে খুব সকাল সকাল বাজার বসে, আর খুব সকাল সকালই বাজার উঠে যায়। তা সেই কারণেই মাছ সেইভাবে পাইনি। আবার একজন কমেন্ট করেছে দেখলাম, মানে সে লিখেছে পাবদা মাছের অনেক দাম, ওর জন্য পাবদা মাছ দেখে চলে এসছে। তারা হয়তো আমার নিয়মিত ভিডিও দেখে না, ওর জন্য এরকম একটা কথা লিখেছে। আমরা প্রায় পাবদা মাছ খাই, আর পাবদা মাছ এখানে ভীষণ সস্তা। আর সবচেয়ে বড় কথা, আমরা পচা ধচা মাছ খাই না। পচা ধচা মাছ দেখলে আমরা চলে আসি, তার থেকে বরঞ্চ আলু সিদ্ধ ভাত খাবো, তাও ভালো। এখানে মাছ বাজার অনেক সকালে 6:30টায় বসে যায়, আর বেশিক্ষণ টাটকা থাকে না। আর পাবদা মাছের আর চিংড়ি মাছের এখানে ভেরি, সারা মাছ যদি কোনো মাছও না থাকে, সারা বছর এই দুটো মাছ পাওয়া যায়, খুব অল্প দাম এখানে। তো পাবদা মাছ দাম দেখে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসছে না বন্ধুরা। কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই পাবদা মাছ হয়, আরো অন্যান্য মাছ হয়। কারণ আমরা মানে হয়তো রোজ মাছ খাই না, কিন্তু যেদিন খাই একটু ভালো মাছই খাই। যাই হোক, চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা শেষ করি, আবার পরে আসছি।